এসআইপি কি ট্যাক্স ফ্রি? এই কোশ্চেনটা বেশিরভাগ ইনভেস্টরের কমন কোশ্চেন। তো আমরা A to Z জানবো এসআইপির ট্যাক্স ইমপ্লিকেশন সম্বন্ধে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনি এসআইপিতে ইনভেস্টমেন্ট করেছেন। প্রথমেই বলে দিই, এসআইপি কোনো ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট না। এসআইপি জাস্ট ওয়ে অফ ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ড, মানে একটা মাধ্যম। আপনি মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করতে চান তো এসআইপির মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবার ট্যাক্স ইমপ্লিকেশন কার উপর নির্ভর করছে, সেটা হচ্ছে টাইপ অফ ইনভেস্টমেন্ট, কী ধরনের ইনভেস্টমেন্ট আপনি করছেন, লাইক ইকুইটি ফান্ডে না ডেট ফান্ডে, অ্যান্ড ডিউরেশন অফ ইনভেস্টমেন্ট। ধরুন আজকে ইএলএসএস ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম। তো ইএলএসএস ফান্ডে লকিং পিরিয়ড কতদিন? 3 ইয়ার্স, মানে 3 বছর পর আপনি বার করছেন। ইএলএসএস ফান্ড ইকুইটি ফান্ড, সেই ক্ষেত্রে 3 বছর পর যখন টাকা বার করছেন লকিং পিরিয়ডের পর, সেটা ট্যাক্স ফ্রি। কিন্তু একটা কন্ডিশনটা কি, যখনই লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় 1 লাখ টাকা বা তার ঊর্ধ্বে যদি আর্নিং হয় পার্টিকুলার ইয়ারে, তার উপরে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। কত? 10%। সবসময় মনে রাখবেন, ইএলএসএস মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করেন, যখন টাকাটা বের করবেন আফটার লকিং পিরিয়ড, সেটা ট্যাক্স ফ্রি আপ টু 1 লাখ। 1 লাখের ঊর্ধ্বে আপনাকে কী দিতে হবে? লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। এই কথাটা মনে রাখবেন। এবার নর্মাল ইকুইটি ফান্ড বলি, এটা হচ্ছে ইএলএসএস বললাম, নর্মাল ইকুইটি ফান্ড। যে কোনো ইকুইটি ফান্ডে যদি এসআইপি করেন, প্রত্যেকটা এসআইপি ইনস্টলমেন্ট, একটা কথা মনে রাখবেন, একটা ইনস্টলমেন্ট একটা ফ্রেশ ইনভেস্টমেন্ট। লাস্ট ইনস্টলমেন্টটা যেন 12 মান্থ কী করে থাকে, ইনভেস্টেড থাকে, তবেই আপনি লং টার্ম ক্যাপিটাল গেইনের বেনিফিট পাবেন, আদারওয়াইজ বেনিফিট পাবেন না। তাহলে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইনের বেনিফিট পেতে গেলে কী করতে হবে? 12 মাস, মিনিমাম 12 মাস ইনভেস্টেড থাকতে হবে প্রত্যেকটা ইনস্টলমেন্ট, তবেই আপনি লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের বেনিফিট পাবেন। সেই ক্ষেত্রে সেম, আপনাকে 10% কী দিতে হবে? ট্যাক্স দিতে হবে আফটার 1 লাখ। মানে 1 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, বাট 1 লাখের ঊর্ধ্বে আপনাকে দিতে হবে কত? 10%। এবার কথা হচ্ছে যে আমি যদি 1 বছর আগে বের করে নিই, ধরুন একটা ইনস্টলমেন্ট 1 বছর কমপ্লিট হয়নি এসআইপি ইনস্টলমেন্ট, সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে কত? 15%। সবসময় মনে রাখবেন, আপনার এসআইপি ইনস্টলমেন্ট, এভরি এসআইপি ইনস্টলমেন্ট কি ফ্রেশ ইনভেস্টমেন্ট। যদি 1 বছর কমপ্লিট না হয়, সেই ক্ষেত্রে ওই যে টাকাটা উইথড্র করবেন সেখান থেকে যে গ্রোথ হবে, সেই গ্রোথের উপর আপনাকে কি দিতে হবে? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কত? 15%। সবসময় মনে রাখবেন যখন আপনি এসআইপির মাধ্যমে স্পেশালি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন। এবার সেকেন্ড পার্ট কি? সেকেন্ড পার্ট হচ্ছে ডেট ফান্ড। ধরুন আপনি ডেট ফান্ডে এসআইপি করেছেন, সেই ক্ষেত্রে ট্যাক্স ইমপ্লিকেশন কি? মনে রাখবেন, ডেট ফান্ডে যখন এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করছেন, প্রত্যেকটা ইনস্টলমেন্ট যেন 3 বছর হোল্ড করা থাকে, মানে ইনভেস্টেড করা থাকে, তবেই আপনি লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের বেনিফিট পাবেন। কারণটা হচ্ছে ডেট ফান্ডে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের বেনিফিট পেতে গেলে আপনাকে মিনিমাম 3 বছর ইনভেস্টেড থাকতে হবে, তবেই পাবেন, আদারওয়াইজ বেনিফিট পাবেন না। কিসের বেনিফিট পাবেন না? লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের বেনিফিট পাবেন না। অ্যান্ড 3 বছর আগে যদি আপনি উইথড্র করেন, ধরুন আপনি এসআইপি করলেন, আজকে 2 বছর পরে আপনি সব টাকা উইথড্র করে নিলেন, সেক্ষেত্রে যেই গ্রোথটা হলো, সেই গ্রোথের উপর কী দিতে হবে? আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। এবার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কত? সবসময় মনে রাখবেন, শর্ট টার্ম স্পেশালি ডেট ফান্ডে শর্ট টার্মে যেটা ক্যাপিটাল গেইন হবে, সেটা আপনার অ্যানুয়াল ইনকামে অ্যাড হবে। আপনি যে ট্যাক্স লায়াবিলিটির মধ্যে পড়বেন, ধরুন আপনি 5% পড়ছেন, তো সেই ক্ষেত্রে 5%, যদি 30% পড়েন, সেক্ষেত্রে আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। যদি আপনি কোনো ট্যাক্স লায়াবিলিটির মধ্যে না পড়েন, সেক্ষেত্রে আপনাকে 1 টাকাও ট্যাক্স দিতে হবে না। এবার কথা হচ্ছে লং টার্ম। ধরুন 3 বছর আপনার প্রত্যেকটা ইনস্টলমেন্ট 3 বছর ইনভেস্টেড থেকেছে, তারপর আপনি বের করলেন, সেখান থেকে গ্রোথ পেলেন, যে ক্যাপিটাল গেইনটা পেলেন, সেই গেইনটাকে কী বলা হয়? লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। সেই ক্ষেত্রে কী দিতে হবে? আপনাকে 20% ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, কিন্তু আফটার ইন্ডেক্সেশন, মানে ইন্ডেক্সেশন বেনিফিট নিয়ে বা ছাড় নিয়ে যেটা বাঁচবে, তার উপর আপনাকে 20% ট্যাক্স দিতে হবে। সেটা হচ্ছে ডেট ফান্ডের ক্ষেত্রে। তো সবসময় মনে রাখবেন, এসআইপি ট্যাক্স ফ্রি না। আমি যদি বলি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি না, প্রত্যেকটা জিনিসের কন্ডিশন আছে। আপনি কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করছেন, প্লাস কোন ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন বা আপনি ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, তার উপর নির্ভর করছে যে এসআইপি ট্যাক্সেবল কি ট্যাক্স ফ্রি। আমার মনে হয় ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ।